টেস্ট ক্রিকেটে ফর্মে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তবে একদিনের ক্রিকেটে তাদের বসিয়ে দেওয়ার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তাই দেখা যেতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তার আগে রোহিতদের সাদা বলের ক্রিকেটেও দেখে নিতে চাইবে দল। খেলতে পারেন মোহাম্মদ শামিও, তবে চোটের কারণে অনিশ্চিত জসপ্রীত বুমরা। দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন দল করতে পারে ভারত। প্রথমে চোখ রাখবো ওপেনিং ব্যাটারের দিকে। ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে পারে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে। তৃতীয় ওপেনার হিসেবে দলে থাকবেন শুভমান গিল। একদিনের ক্রিকেটে রোহিত নেতৃত্ব দেবেন দলকে। 2023 সালের একদিনের বিশ্বকাপে তার নেতৃত্বে ভারত ফাইনাল খেলেছিল, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সেই জন্য ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলানো হবে রোহিতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল রান করেছেন, একদিনের ক্রিকেটেও রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। তবে শুভমান একদিনের দলে প্রথম একাদশে সুযোগ পাবে কিনা তা বলা কঠিন, তবে দলে থাকবেন তিনি। তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন শুভমান গিল। একদিনের ক্রিকেটে 3 নম্বরে খেলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই দায়িত্ব সামলাতে হতে পারে তাকে। লাল বলের ক্রিকেটের সমস্যা হলেও সাদা বলের ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পেতে পারেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললে নির্বাচকরা চাইবেন তিনি বড় প্রতিযোগিতার আগে রানে ফিরুক, সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতে পারে বিরাট কোহলিকে। এদিকে একদিনের ক্রিকেটে ভারতের মিডল অর্ডার সামলানোর জন্য দলে থাকতে পারেন শ্রেয়াস আয়ারও। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছেন তিনি। 4 নম্বরে নামতে পারেন শ্রেয়াস আয়ার। রোহিত এবং বিরাট কোহলি রান না পেলেও ইনিংস গড়ার কাজটা করতে পারেন তিনি। সেই সঙ্গে থাকবেন উইকেট রক্ষক ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনও। মিডল অর্ডারে ভারতের মধ্যে একজন সুযোগ পাবেন, পাল্লা ভারী পন্থের দিকেই। তবে সঞ্জুও ফর্মে রয়েছেন, বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলেননি, কিন্তু সাদা বলে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। দলে থাকবেন লোকেশ রাহুলও। তাকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়তো নামবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি একমাত্র ভরসা দিয়েছিলেন দলকে, তাই একদিনের দলেও তাকে রাখা হতে পারে। এবার চোখ রাখবো অলরাউন্ডারের দিকে। টেস্ট থেকে দূরে রয়েছেন হার্দিক পান্ডিয়া, কিন্তু সাদা বলের ক্রিকেটে তিনি দলে অবশ্যই থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। হার্দিককে দলে রাখলেও অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ায় নজর কাড়া নীতিশ কুমার রেড্ডিকেও সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুজন পেসার অলরাউন্ডারকে দলে রাখতে পারে ভারত। নীতিশকে দেখে নিতে চাইবে দল, তবে ঘরের মাঠে শুধু পেসার অলরাউন্ডার নন, সুযোগ পেতে পারেন স্পিনার অলরাউন্ডারও। অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হতে পারে। খেলতে পারেন রবীন্দ্র জাদেজাও। ভারতের লোয়ার অর্ডারকে শক্তিশালী করার জন্য তাদের প্রয়োজন। এবার চোখ রাখবো স্পিনারের দিকে। সাদা বলের ক্রিকেটে স্পিনার হিসেবে অবশ্যই নির্বাচকদের প্রথম পছন্দ হবেন কুলদীপ যাদব, কিন্তু তার চোট রয়েছে। যদি তিনি ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেন তাহলে অবশ্যই খেলবেন, না হলে সুযোগ দেওয়া হতে পারে রবি বিষ্ণয়কে। তবে স্পিনার হিসেবে দলে সুযোগ পাওয়ার দাবিদার বরুণ চক্রবর্তীও। সাদা বলে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং পারফর্মও করছেন, তাই ভারত দুজন স্পিনার নিয়ে দল করলে বরুণ থাকবেন। তবে অলরাউন্ডার অক্ষয় এবং জাদেজা থাকায় একজন স্পিনার নিয়েও দল করতে পারে ভারত। এবার চোখ রাখবো ভারতের পেসারের দিকে। প্রথম একাদশে হয়তো 2 জন পেসারকে নিয়ে খেলবে ভারত, তাই দল গড়ার সময় 3 জন পেসারকে নিয়ে নিতে পারেন নির্বাচকেরা। ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে মোহাম্মদ সামির। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন। লাল বলের ক্রিকেটে খেলার মতো ফিটনেস তৈরি না হলেও সাদা বলের ক্রিকেটে হয়তো খেলতে পারবেন, তাই জসপ্রীত বুমরা না থাকায় ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে মোহাম্মদ শামির ওপর। বিশ্রাম দেওয়া হতে পারে মোহাম্মদ সিরাজকেও, তিনি টানা খেলেই চলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তাই তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। শামির সঙ্গে তাই দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন মায়াঙ্ক যাদব। তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তার, তেমন নজর কাটতে না পারলেও গৌতম গম্ভীর আরেকটু সুযোগ দিতে চাইবেন তরুণ পেসারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজে সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজে সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি।